যোগাসন ও ব্যায়াম প্রসঙ্গে কিছু কথা বলতে চাচ্ছি। এ প্রসঙ্গে চমৎকার চমৎকার কথাগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও শুনুন। প্রথমে কয়েকটি বাণী। সবাই যদি নিয়মিত শরীরচর্চা করে তবে আমি চাকরি হারাবো। প্রফেসর মার্ক ফেব্রিও। আপনার চর্বি হওয়া বন্ধ করার একমাত্র উপায় হলো কম খাওয়া এবং বেশি করে ব্যায়াম করা। জ্যাক ল্যানেন। ব্যায়াম আশ্চর্যজনক, ভিতরে ও বাহিরেও। আমি খুব জীবন্ত বোধ করি এবং আরও শক্তি পাই। ভ্যানেসা হুডজেন্স। বিয়ে করে ফেলুন, সেখানে আপনি পেয়ে যাবেন অজস্র কর্ম, আনন্দ, যাতনা ও ব্যায়াম। উক্তিটি আমার নিজের। ডায়াবেটিস রোগীদের জন্য ব্যায়াম করা মানে প্রকৃতি প্রদত্ত ইনসুলিন নেওয়া। রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজির প্রফেসর মার্ক ফেব্রিউর সহযোগীরা ইন্টারলিকিউন 6 নামে একটি প্রোটিন খুঁজে বের করেছেন। এটি শরীরের 20% চর্বি কমিয়ে আনতে সক্ষম। তবে প্রফেসর ফেব্রিও এটিকে স্লিমিং পিল হিসাবে দেখতে নারাজ। তবে তার মতে এটি ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যের সহযোগী হিসাবে কাজ করবে। গবেষণায় আরও দেখা গেছে 42 কিলোমিটার পথ দৌড়ালে রক্তে ইন্টারলিকিউন 6 পরিমাণ 120 গুণ বৃদ্ধি পায়। এখন আপনি বিবেচনা করুন, পিল খাবেন নাকি দৌড়াবেন। দিনে 6000 কদমে সুস্থতা আনে। যারা খুব কম ব্যায়াম করতে চান তাদের জন্য সপ্তাহে 12 মিনিট ব্যায়ামই যথেষ্ট। প্রতিদিন মাত্র 15 মিনিট ব্যায়াম কী আশ্চর্য ফল। ব্যায়ামে চর্বি থেকে মুক্তি লাভ হয়। মেয়াদ কমাতে ক্রঞ্চাসন চর্চা করুন। তোতলামি দূর করতে ও কণ্ঠস্বর সুন্দর করতে যোগব্যায়াম। সিংহাসন, শশাঙ্গ আসন, হলাসন, সর্বাঙ্গ আসন, মৎস্যেন্দ্র আসন চর্চা করুন। স্নায়ুতন্ত্রের সুস্থতায় যোগব্যায়াম। অর্ধচন্দ্রাসন, চন্দ্রাসন, চক্রাসন, অর্ধচক্রাসন চর্চা করুন। পিঠের পেশি সুস্থ রাখার কৌশলে অর্ধমৎস্যেন্দ্র আসন। 40 ঊর্ধ্বদের ব্যায়াম। পবনমুক্তাসন, ভুজাঙ্গ আসন, মৎস্যাসন, সর্বাঙ্গ আসন চর্চা করুন। সেই সাথে আরও করুন ধনুরাসন, উষ্ট্রাসন, হলাসন, জনুশিরাসন ইত্যাদি। ভাইরাস মুক্ত থাকার জন্য যোগব্যায়াম। পবনমুক্তাসন, পদহস্তাসন, বিপরীতকরণী মুদ্রা ইত্যাদি। হাত পায়ের শক্তি বাড়ায় অনন্তাসন। হৃৎপিণ্ডের সুস্থতায় প্রাণায়াম চর্চা করুন। পেশি সতেজ রাখতে অষ্টবক্রাসন চর্চা করুন। উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পেতে বজ্রাসন, অর্ধশলভাসন, যুগমুদ্রা, অর্ধচন্দ্রাসন, ভ্রমণ প্রাণায়াম করতে হয়। তবে উচ্চ রক্তচাপের রোগী মাথা নিচে করে কোনো আসন করতে পারবে না। পেটের রোগের জন্য করতে পারেন অগ্নিসার ক্রিয়া। পেশি সুস্থ রাখার জন্য করতে পারেন ভদ্রাসন বা গোরক্ষাসন বা ব্রহ্মচর্যাসন। শক্তি বৃদ্ধিতে বীরভদ্রাসন। চর্মরোগ থেকে রক্ষা পেতে করুন বিপরীতকরণী মুদ্রা। বার্ধক্য রোধে মহামুদ্রা চর্চা করুন। দণ্ডাসনে পায়ের মুক্তি। কোষ্ঠকাঠিন্য নিরাময়ের জন্য চর্চা করুন হলাসন, অর্ধচন্দ্রাসন, অর্ধমৎস্যেন্দ্র আসন। কোষ্ঠবদ্ধতা দূর করার এই আসন অর্থাৎ হলাসন মেয়াদ কমায়, থাইরয়েড সমস্যা ও টনসিল সমস্যা নিরাময় করে। শশাঙ্গ আসনে মাথা ব্যথা, কুপকাত। বজ্রাসনে শরীর ফিট মানে শরীর সুগঠিত হয়। সিঁড়ি বেয়ে উপরে উঠলে হার্ট ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, উচ্চ রক্তচাপে উপকার হয়, হাড়ের ক্ষয় রোধ হয়, ব্যাক পেইন হাঁটুর সমস্যায় উপকার হয়। প্রথম জীবনে সিঁড়ি বেয়ে উপরে ওঠার অভ্যাস বার্ধক্যে নিতম্বের হাড় ক্ষয় রোধে সহায়ক। শিশুদের জন্য রয়েছে নানা প্রকার যোগব্যায়াম। চোখের যত্নে ত্রাটক চর্চা করুন। যারা সুস্থ তারা প্রতিদিন 3 থেকে 6টি যোগাসন 3 মাস চর্চা করে পরে অন্য 3 থেকে 6টি আসন চর্চা করুন। এভাবে ক্রমান্বয়ে সব আসনই করতে পারবেন। তবে কোন রোগে কোন আসন নিষিদ্ধ তা জেনে নিতে হবে। সুস্থ থাকতে হলে শারীরিক ব্যায়াম যেমন প্রয়োজন তেমনি মানসিক ব্যায়ামও প্রয়োজন। যান্ত্রিক ব্যায়াম পেশিকে সবল করে আর যোগাসন শরীরের অঙ্গ ও তন্ত্র ঠিক রেখে রোগ মুক্তি তথা শরীর সুস্থ রাখে।
নিয়মিত ও পরিমিত শারীরিক ব্যায়াম রক্তচাপ কমিয়ে রাখে এবং প্রতিরোধ করে উচ্চ রক্তচাপজনিত সমস্যা। রক্তে কমিয়ে দেয় মানবদেহের জন্য ক্ষতিকর চর্বি জাতীয় পদার্থ ট্রাইগ্লিসারাইড ও লো ডেনসিটি লাইপোপ্রোটিনের মাত্রা এবং বাড়িয়ে রাখে মানবদেহের জন্য উপকারী হাই ডেনসিটি লাইপোপ্রোটিন নামক কোলেস্টেরলের মাত্রা। ট্রাইগ্লিসারাইড মূলত এক ধরনের চর্বি। খাদ্য গ্রহণের ফলে সৃষ্ট বাড়তি ক্যালোরিকে মানুষের শরীর ট্রাইগ্লিসারাইডে রূপান্তর করে মেদ কোষে শক্তি হিসাবে জমা রাখে। আমাদের সকলেরই ধ্যান চর্চা করা উচিত, কারণ মুনি ঋষিগণ ধ্যান চর্চা করেই ষষ্ঠ ইন্দ্রিয় অর্জন করেছিলেন। হায়ার স্পিরিচুয়াল কনসাস সেন্টারে স্পিরিচুয়াল মেডিটেশনের অর্থাৎ ধ্যানের প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণে জটিল কিছু নেই, আছে শুধু অপ্রয়োজনীয় ধারণা ডিলিট করা ও যার যার মতো করে মহাপ্রকৃতিকে অর্থাৎ ঈশ্বরকে অনুভব করা। ধন্যবাদ।